Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. স্বামীজির মধ্যেও সেই ভাব ছিল, স্বামী বিবেকানন্দের মধ্যে সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন। শ্রী মাকে জিজ্ঞেস না করে, অনুমতি না নিয়ে উনি কিছুটি করতেন না। শ্রী মা সেই শক্তি, এমনি দেখে বোঝা যায় না। চুপ করে বসে আছেন, দেখে বোঝাই যাবে না যে কোনো বাঁকুড়ার ঘরের যে কোনো বউদের মতো, কিন্তু কি অনন্ত শক্তি। স্বামী বিবেকানন্দ তার রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে বুঝেছেন। আর তাই বলছেন, তিনি এসে বলছেন যে ভায়া, মা যে কী বস্তু তোমরা বুঝতে পারোনি। এই শক্তির কৃপা না হলে কোনো মুক্তি নেই। আমি জ্যান্ত দুর্গাকে মঠে এনে দুর্গা পুজো করব। প্রথম দুর্গা পুজোতে তখন তো মঠে টাকা পয়সা নেই, কিন্তু কি সুন্দরভাবে সেই দুর্গা পুজো করেছিলেন আর মাকে এনেছিলেন। তো মা এসে রয়েছেন, সবাই ভাবছেন মা রয়েছেন, মা খুবই আনন্দ মা থাকলে, কিন্তু স্বামীজি দেখছেন জীবন্ত দুর্গা বসে আছেন, ওই সেই অনন্ত রূপিণী শক্তি, যার কৃপাদৃষ্টিতে সব মুক্ত হয়ে যাবে। তো স্বামীজি মাকে কেন আনলেন? মা প্রসন্ন হবেন, মা খুশি হবেন। মা খুশি হলে যাদের দিকে তাকাবেন, ওরা বুঝতে পারুক বা না পারুক, ওদের সমস্ত পূর্বজন্মের সংস্কারগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। জীবনের শেষ দিনটিতে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, সব মুক্ত হয়ে যাবে, কোনো রকম আর বাধা বিঘ্ন থাকবে না। ওই জন্যে ওই মাতৃদৃষ্টি। ওই যে মায়ের যে ছবিটা আছে, রোজ সকালে সন্ধে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে, মা একবার কৃপা দৃষ্টিতে আমাকে দেখো, একবার। সেই একটা ঘটনা আছে যে পূর্ববঙ্গ থেকে একটি ছেলে এসছে মাকে দেখবে বলে। তখনকার দিনে মেয়েরা সব লুকিয়ে থাকতেন, মেয়েদের কোটে দেখা যেত না, কিন্তু শোনা গেছে যে শ্রী শ্রী সারদা দেবী আছেন, তো তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি। তো কেউ কেউ দেখার জন্যে আসতো, আর বেশিরভাগই তারা মনে করতো না, ও মহিলা, ঠিক আছে, দরকার নেই। তো ওই ছেলেটি এসছে পূর্ববঙ্গের কোন একটা জায়গা থেকে। আর তখনকার দিনে পূর্ববঙ্গ থেকে আসা কী কঠিন ছিল, এই নৌকো করে, হেঁটে, পালকি করে, তারপরে খানিকটা রেলগাড়ি করে, এই সমস্ত করে করে এসে পৌঁছে বাগবাজারে মা যেখানে থাকেন সেইখানে যায়। কিন্তু যখনই যায়, হয় মা বেরিয়ে গেছেন, নয় মা বিশ্রাম করছেন, কিছুতেই আর দেখা হচ্ছে না। তখন ও ইতিমধ্যে আলাপ হয়েছে ওই বাগবাজারে মায়ের বাড়ি থেকে একটুখানি আগে, বাগবাজারের মধ্যেই আমাদের বলরাম বাবুর বাড়িতে তখন থাকতেন তুরিয়ানন্দজি মহারাজ, তার সঙ্গে পরিচয় হয়েছে। তো ওর কাছে এসে বলছেন, আর খুব দুঃখ প্রকাশ করে বলেন, অত দূর থেকে এলাম, মার সঙ্গে দেখাই হচ্ছে না, এবং বারবার ওইটা হচ্ছে। আর তুরিয়ানন্দজি উৎসাহন, এই তো আজকে যাও না, দেখো না কি দাঁড়ায়। এবারে শেষ দিন, তারপর ওকে ফিরে যেতে হবে। ও ছুটে গেছে, গিয়ে দেখছে যে ঘোড়ার গাড়িটা ফিটন গাড়ি করে মা এলেন। ও খুব জোরে ছুটে যাচ্ছে, কিন্তু ততক্ষণে মা ফিটন গাড়ি থেকে নেমে একটা পা ওই রাস্তায় আর একটা পা ওই ঘরের দরজায় দিয়েছেন, বাগবাজারে যেটা মায়ের বাড়ি সেখানে। আর ছেলেটা তখনও একটু দূরে রয়েছে, ছুটে যাচ্ছে। মা মুখটা ঘুরিয়ে ওর দিকে তাকালেন, তাকিয়ে ওকে ওই ছুটে আসতে দেখলে ভেতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল। এরপরে ছেলেটি একদম ভেঙে পড়ল। সে ফিরে এসে বলছে, আমার এত দুর্ভাগ্য যে মা তাকালেন, আমাকে দেখলেন, যদি একটা মুহূর্ত দাঁড়াতেন তাহলে আমি গিয়ে প্রণামটা করে নিতে পারতাম। তুরিয়ানন্দজি ওইটা শুনে প্রচণ্ড আনন্দে হাততালি দিয়ে বললেন যে একবার যদি দেখেছেন আনন্দ সাগরে ভাসিস, শ্যামা যদি ফিরে চায়, তুই কি বোকারে, বুঝতে পারলি না? মা তোকে যা দেবার সবটা দিয়ে দিলেন। আনন্দ সাগরে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। তো সেই শ্রী মাকে শক্তি সাধনার মধ্যে দিয়ে করতে হবে। মেয়েরা এক একটি শক্তির রূপ। এই জন্যে আমাদের দেশে দেখবেন সব শক্তি সাধনা করে, এই সত্যটা ওরা বুঝেছিলেন। চৈতন্য এবং চৈতন্যের শক্তি, এই শক্তিকে অতিক্রম করলেই চৈতন্যের মধ্যে চলে যাওয়া। এই শক্তিটাকে অতিক্রম করতে হবে। শক্তিকে আমরা মাতৃরূপে দেখি, কন্যা রূপে দেখি। তাই জন্য মেয়েদের খুব এখানেতে দেখাশুনো করা হতো।
মনু মহারাজও খুব বলেছেন তোমার মেয়েকে ভালো করে দেখতে। কোনো দিন কোনো মেয়েকে, আমাদের দেশে ক্ষত্রিয় বীররা কথায় কথায় যুদ্ধ করবার জন্য একদম সবসময় রেডি থাকতো, কিন্তু কোনো দিন কোনো মেয়ের গায়ে হাত দিত না, কখনো দিত না। এইটা একটা অদ্ভুত এই ব্যবস্থা ছিল একদম পরপর যদি আমরা দেখি। এমনকি আমরা যদি লক্ষ্য করে দেখি যে মহাভারতের যুদ্ধে ভীষ্ম কিছুতেই মারলেন না, কেননা তার সামনে আগে সে মেয়ে ছিল, তারপরে পুরুষ রূপ ধারণ করেছে, করে সে অর্জুনের রথে বসে আছে বলে কিছুতেই বান মারলেন না। তা এইটা আমরা যখন দেখি যে মহিলাদের কত সম্মান দেওয়া হতো, এটাও খেয়াল রাখতে হবে যে ওই যখন অবক্ষয় হচ্ছে, দ্রৌপদীর উপরে অত্যাচার হচ্ছে, অবক্ষয় হচ্ছে, পাপ হচ্ছে, এবং যারা করলো তারা একদম ধুয়ে মুছে চলে গেল। অবক্ষয় এলো যখন বিদেশি আক্রমণ এলো, মেয়েদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেল, তখন এক ধরনের লোক, তারা অশিক্ষিত, তারা ধর্মের সঙ্গে সম্পর্ক নেই, ধর্মের নানা রকম ধ্বজা নিয়ে ওই অত্যাচার করতে লাগলো। প্রথম অত্যাচার মেয়েদের উপর হয়, শিশুদের উপর হয়, আর সমস্ত জায়গায় সর্বত্র দেখা গেছে এই জোয়ান অফ আর্ক ইত্যাদি ইত্যাদি সব ঘটনা সর্বদেশে সর্বকালে মেয়েদের উপরে অত্যাচার। কিন্তু খুব ভুল হয়ে যায় যে ঠাকুর সেই জন্যে মাকে ভুল করে, সাধারণত স্ত্রীকে তুমি বলে, কিন্তু ঠাকুর তুই বলে ফেলেছিলেন। আপনারা অনেকেই জানা আছে, যদি এই ঘটনাগুলো পড়েন ঠাকুরের জীবনীতে, কি অসাধারণ কতখানি শিক্ষা পাওয়া যায়। তিনি একটু আধো ঘুমের মধ্যে রয়েছেন, মা এসেছেন ঘরে, বোধহয় ধুনো টুনো দিচ্ছিলেন, বাড়িতে যেমন ধুনো দেয় দেশের দিকে, দিতে উনি চলে যাচ্ছেন। ঠাকুর তখন তন্দ্রার মধ্যে, তো বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। এখন ওই যাস কথাটা তুইতে বললেন, তুই তো ছোটদের বলে, স্ত্রীকে কখনো তুই বলে না, তুমি বলতে হয়। দুর্ভাগ্যক্রমে আমি দেখেছি হিন্দিতে ওরা উত্তর ভারতের দিকে তুই বলে কথা বলে, মাকেও তুই বলে। আমি জানি না কেন, বোধহয় খুব ক্লোজনেসের জন্য যদি বলে থাকে, কিন্তু শুনতে খারাপ লাগে। এমনকি অন্যদেরকেও, বাচ্চাদেরকেও তুই বলতে নেই। আজকাল আবার দেখলাম স্বামী স্ত্রী পরস্পরকে তুই বলছে, এটা ভয়ঙ্কর। কে শেখালো, কোত্থেকে এলো? কারণ কিভাবে যে এগুলো অবক্ষয়ের হচ্ছে, এগুলো এই অবক্ষয়টার মধ্যে থেকে যখন একটা সংস্কৃতি গড়ে ওঠে বহু সময় লাগে, বহু বিচার ভাবনা করে করে সংস্কৃতিটা গড়ে ওঠে। আর সাধারণ লোক তো আর সংস্কৃতির বলে না, যারা অনেকের উপরে ধ্যান ধারণা করেছেন তারাই এগুলো ঠিক করে দিয়ে যান। তো ঠাকুর ওই তুই বলে ফেলেছিলেন, তারপরে মা বলেন আচ্ছা বেশ। মায়ের গলা শুনেই ঠাকুরের তন্দ্রা ভেঙে গেল, উঠে পড়ে ভাবলেন ইস তোমাকে তুই বলে ফেললাম। মা বলেন তাতে কি, তুমি তো আমাকে দেখোনি, তা ঠিক আছে। তথাপি কিন্তু ঠাকুর পরবর্তীকালে আবার মার কাছে এসে তিনি বলছেন তুমি কিছু মনে করো না, আমি না বুঝে তুই বলে ফেলেছি। ভেবে দেখুন তো, এই কথাগুলো কি আমরা পড়ি, স্বামী স্ত্রী পড়ে? এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে একটা দৈব সম্পর্ক, অসাধারণ সম্পর্ক, এদের সন্তানরা সব আর্য হবে, এদের সন্তানরা অত্যন্ত কালচার্ড হবে। তা না হয়ে যখন শুধু দেহ সর্বস্ব যেগুলো হয়, তারা সব অনার্য হয়। শুধু দেহ দেহ দেহ, শুধু খাই খাই, দেখাই দেখাই, অহংকার অহংকার। কোথায় যাচ্ছি? আর এই করতে করতে যখন প্রচণ্ড দেহ বোধ এসে যায়, তখন এই দেহ ভোগ করবার জন্য পশুর জন্ম নিতে হয়। কারণ পশুর দেহে আরও বেশি করে ভোগ করা যায়। আচ্ছা যাও করো, প্রচণ্ডভাবে ওইটাতে নিয়ে চলে যায়। মানুষের জন্ম পাওয়া কত কঠিন, সেটা পাওয়ার পর এইভাবে কেউ নষ্ট করে? এই বিচারটুকু তো রাখতে হয়। আগেকার দিনের সমস্ত লোকেরা যারা যারা এটা করে দিয়ে গেছেন সব বোকা ছিলেন। শুধু আধুনিক একটুখানি আমরা কি বুঝলাম না বুঝলাম, বাস একটু কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্স পড়লাম, সব বুঝে গেলাম। এইটি একটু মনে রাখতে হয় যে কন্যা হচ্ছে শক্তি রূপা। তো শক্তির রূপটা হচ্ছে সেই কন্যা। কখনো মেয়েদেরকে সেই জন্যে অপমান করতে নেই, ছোট হোক আর বড় হোক সমানভাবে দেখতে হয়, শক্তির রূপ দিয়ে খুব ভালো করে শিক্ষা দিতে হয়। কারণ ওই মেয়েটি পরবর্তীকালে মা হবে, আর মা সেই মানব সমাজের স্রষ্টা হবে। মা, এক একটা মানব সমাজ সৃষ্টি হচ্ছে এই মা থেকে। তখন এরপরে বলছেন শ্রী রামকৃষ্ণ, তিনি বলছেন ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য
জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। ঈশ্বর লাভ করলে একটা লাইন, কিন্তু তার মধ্যে সবটা বলা হলো। ঈশ্বর লাভ করলে জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাহলে আছেটা কি? জগৎ আর ঈশ্বর। আর জগতে কি আছে? নানান রকমের সমস্ত ব্যাপার। যেন আমি এবারে কলকাতায় গেছিলাম, খুব ইচ্ছা ছিল দেখবার, একটা পার্ক হয়েছে, মিলেনিয়াম পার্ক, তার মধ্যে কত কি সুন্দর, খুব বুদ্ধি করে করেছেন। এখন দূর থেকে দেখছিলাম, ছবিতেও দেখেছি যে বিভিন্ন জিনিস ওখানে করা রয়েছে, তাজমহল করা রয়েছে। অনেকে গ্রামের লোক, তারা তাজমহলের নাম শুনেছেন, তারা কোনোদিন যেতে পারবেন না, কেমন দেখতে কেমন লাগে ওটা করে রেখেছেন। ওখানে গিয়ে অন্তত পক্ষে ওরা দেখলেন, ওটা ভাল লাগলো, আচ্ছা তাজমহলটা এইরকম হয়, এটা দেখছে, নানান রকমের জিনিস সমস্ত করা টরা রয়েছে। তো সেইগুলো আমরা দূর থেকে সেটা দেখলাম। এখানে যখন আমরা বলছি এটা জগতের ঐশ্বর্য, ছোটবেলায় যেমন ভীষণ পার্কে যেতে ইচ্ছা ছিল, তারপরে বিভিন্ন চিড়িয়াখানায় যাবার জন্য খুব বায়না ধরা হতো। এখন এই সমস্তগুলো ঐশ্বর্য, নানান কত কি খুব খুশি লাগতো। এই জগৎটাতে মন যদি চলে যায় তাহলে ঈশ্বর থেকে দূর হয়ে যায়। কিন্তু যখন এই জগৎটা আছে, দেখলাম কিন্তু জানি এটা অনিত্য, এটাতে পরিপূর্ণ মন দেব না, বরঞ্চ মনটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঈশ্বরের দিকে। আর কেন আমরা জগতে ছুটে ছুটে যাই? আনন্দ পাওয়ার জন্যে। এখানেতে এইটা রান্না হয়, ওখানে ওইটা খাওয়া হয়, এখানে এই হয়, কত রকমের সমস্ত জগতের সব কিছু রয়েছে। তো এখানেতে আমেরিকাতেও আছে ইয়েলোস্টোন বলে একটা জায়গা, সেটা আমেরিকার ওই পশ্চিমের দিকে। তো মনে হলো বাবা একবার গিয়ে দেখে আসি, এখান থেকে অনেকটা দূর সে যাওয়া হলো। তারপরে ওখানে নাকি বিখ্যাত কাঠের বানানো সমস্ত ওই ঘরের মধ্যে থাকা, তার মধ্যেও থাকা হলো, খরচা টরচা সব আছে। কিন্তু ও মা, সেই কাঠের ঘরের মধ্যে একা একা বসে করবোটা কি? আর কাঠটা দূর থেকে দেখলাম একটা কাঠের ঘর, ভেতরে ঢুকে সেই একটা খাট, সেই একটা বিছানা, তারপরে একটা টেবিল। করবেনটা কি? বেশিরভাগ সময় বারান্দা বসে, আর বারান্দা ওখানে মশা আর সমস্ত নানা রকম পোকামাকড়, আবার ঘরের মধ্যে যাওয়া, সে একই দাঁড়ালো। পরে গাড়ি টাড়ি নিয়ে গিয়ে দেখা হলো কীরকম ওই দূরে কিছু জন্তু টন্তু ঘুরছে টুরছে, ওইটার জন্যে এমন প্রচার, এমন কিছু। কিন্তু জগতে লোক আছে ওটা না দেখে ছাড়বে না, তাদের ইনকামের অনেকটা টাকা ওরা খরচা করে নেই, ঘুরে ঘুরে দেখেই যাচ্ছেন, কিছুতে আশ মিটছে না। কত কি যে দেখছেন, কিছুতে আশ মিটছে না। কিন্তু একবারও মনে হচ্ছে না আচ্ছা ভেতরটা দেখি, একবার চোখ বুজে মেডিটেশনে বসে দেখি না, ওই যে ওখানে গিয়ে গিয়ে যে আনন্দগুলো, সেটা ভেতরে পাওয়া যায় কিনা? অবশ্য পাওয়া যাবে, অনেক বেশি পাওয়া যাবে। এত ভালো ভেতরে পাওয়া যায় আনন্দ, আর বাইরে যেতে ইচ্ছাই করে না। এবং সেইটাই তিনি বলছেন, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়, তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের হার হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, আমি একমাত্র রাম চিন্তা করি। এই যে একটাই শুধু ভাবের, ঈশ্বরের ভাবে, কিন্তু তাতে এত আনন্দ, সে আনন্দে বাকিগুলো আর কিছু থাকে না, সব চলে যায়। দৈহিক সৌন্দর্য, তারপর খাদ্য ভোজন, কিংবা খুব অন্যান্য কিছু, কোনো কিছুতে মন যায় না। ঈশ্বরের আনন্দ, এত আনন্দ। এবারে আমরা চতুর্থ পরিচ্ছেদ থেকে পড়ব শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। কৃষ্ণ কিশোর, এড়েদার সাধু, হলধারী, যতীন্দ্র, জয় মুখার্জি, রাসমণি এরা রয়েছেন। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছে, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে দুর্গা পূজা। তো এই দুর্গা পূজা আসছে,
এইরকম একটা অবস্থা। 1882 16ই অক্টোবর, ওই যে তারপরে কিন্তু উনি 86-এ দেহত্যাগ করবেন। তো নরেন্দ্র ওদের কাছে আসছেন মাত্র এই 4-5 বছরের জন্যে। তো তিনি আসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। এদেরকে আমরা চিনি। রাখাল তিনি জমিদার বংশের ছেলে, এখন ঠাকুরের সঙ্গে আলাপ হওয়ার পর ঠাকুরের কাছেই বেশি থাকতে ভালোবাসেন। রামলাল যে ঠাকুরের ভাইপো, এবং আরেকজন আছেন তিনি হাজরা মশাই, তো সেটাও খানিকটা রিলেটেড, ওই দক্ষিণেশ্বরেই থাকেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। ছোকরা মানে অল্প বয়সী ছেলে। তারা ব্রহ্মজ্ঞানী মানে তারা ব্রহ্মজ্ঞানী হয়নি, আসলে ব্রাহ্ম সমাজের মেম্বার। তো মাস্টারমশাই ওদেরকে বলছেন ব্রহ্মজ্ঞানী, তার মানে ব্রাহ্ম সমাজের। এখন ব্রহ্মজ্ঞানী শব্দটার অর্থ হচ্ছে যে ব্রহ্মকে লাভ করেছে। তো যে ছোকরা হলে ব্রহ্মজ্ঞান কি করে লাভ করবে, বা যদি করেও তাকে অল্প বয়সে, তো তা সে এরকমভাবে আসবে কেন? না, আসলে এখানে ব্রহ্মজ্ঞানী মানে হচ্ছে ওই ব্রাহ্ম সমাজের। সেই সময় একটা আন্দোলন চলছিল, তখন দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজ করেছিলেন। এদিকে মানে পূর্ব ভারতে ব্রাহ্ম সমাজ হয়েছিল। তারপরেতে আর একটা দক্ষিণ আমাদের ইয়ের দিকে, মানে তখন বোম্বের দিকে, সেখানে প্রার্থনা সমাজ হয়েছিল। এরকম সব সমাজ ওরা করছিল। তারা ওই হিন্দুত্ব থেকে নিয়ে মূর্তি পূজাটা বাদ দিয়েছে, দিয়ে মোটামুটি একটা দাঁড় করিয়েছে হিন্দুত্ব, যে যেমন বুঝেছে। কেন? ওই হিন্দুদের বাঁচাবার জন্যে। তার কারণ হচ্ছে খুব খ্রিস্টান হয়ে যাচ্ছিল, কনভার্ট হয়ে যাচ্ছিল, তো সেইটাকে বাঁচাবার জন্যে এই সমস্ত চিন্তাভাবনাগুলো। মাইকেল মধুসূদন দত্ত তিনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, তা অনেকে এরকম। রেভারেন্ড কৃষ্ণমোহন তিনি খুব প্রচার করতেন এই হয়ে। তা ওরা তো তখন মনে করতেন যে খ্রিস্টান ধর্ম খুব ভালো, ভালো তো বটেই, কিন্তু সব কিছুই তো আর সব জায়গায় ঠিক হয় না। তো সনাতন ধর্ম যেটা হিন্দু ধর্ম নামে পরিচিত, তার একটা অত্যন্ত সুন্দর বেস আছে, আর সেইটা আমরা বুঝতে না পেরে অনেক সময় ব্যাখ্যা করতে পারি না, ওই জন্যে এরকম অনেক সময় করে ফেলি। তো ওই জন্যে এটা করা হয়েছিল। তো এই ব্রাহ্ম, তারা ব্রহ্মজ্ঞানী সব এসছেন, ব্রহ্মজ্ঞানী ছোকরা। তার কারণ হচ্ছে ওরা ওই সমাজের সঙ্গে। মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষ করে নরেন্দ্র, বিশ্রাম করিবেন। ঠাকুরের মাদুরের ওপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুর ও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহানন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। এখন শ্রীরামকৃষ্ণ চেনেন এই নরেন্দ্র কে, অন্যরা তো বুঝতে পারে না। তো ঠাকুর খুব ওর দিকে অ্যাটেনশন দিচ্ছেন। এই মাস্টারমশাই এই 4-5 লাইনের মধ্যে, ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে বিশেষ করে নরেন্দ্রকে খাওয়ালেন, বিশেষ করে নরেন্দ্রের জন্য বিছানা করে দিলেন, বিশেষ করে নরেন্দ্রের দিকে তাকিয়ে কথা বলছেন। এটা বারবার মাস্টারমশাই নজর করেছেন, লক্ষ্য করেছেন, তাই উনি এটা লিখছেন। তা কেন নরেন্দ্র? তার কারণ আমরা পরবর্তীকালে বুঝতে পারলাম। উনি স্বয়ং শিব এই জগতে অবতীর্ণ হয়েছেন, এবং ঠিক একদম অন্য মানুষের মতো বড় হচ্ছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ক্লাবে গিয়ে ব্যায়াম করছেন, তখনকার দিনে ছেলেরা যেমন করতো, গান শিখছেন, গল্প করছেন, বিভিন্ন তর্কের মধ্যে গিয়ে যোগ দিচ্ছেন, সমস্ত যেমন তখনকার দিনের যুবকরা করতো সব করতেন। কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভাব ছিল, যেটা ঠাকুর লক্ষ্য করেছিলেন। সে কখনো জগতের কোনো কিছুতে আকৃষ্ট ছিল না। তখনকার দিনে খুব ধনী লোক এবং মানী লোক, তার নেপাল রাজার প্রতিনিধি কাপ্তেন, ঠাকুর তাকে কাপ্তেন বলে ডাকতেন। তা তিনি উপাধ্যায়, তা তিনি ফিরবেন দক্ষিণেশ্বর থেকে কলকাতায়। তা নরেন্দ্রকে বললেন, তুমি যদি চাও আমার গাড়িতে আসতে পারো। ওই রকম একটা অপরচুনিটি, একজন অ্যাম্বাসেডারের সঙ্গে যাওয়া, তা কত মানে লোকেরা তখন কত মনে করবে। নরেন্দ্র একদম হেলাতে ফিরিয়ে দিল, না না আপনি যান, আমি পরে দেখব।
দরকার হলে হাঁটতে হাঁটতে যাব কি নৌকো করে চলে যাব। এই যে কোনো কিছুতে টান নেই, ওইটা ঠাকুর কিন্তু লক্ষ্য করেছেন এবং বুঝেছেন এ অন্য রকম, তাই ওকে তৈরি করার চেষ্টা করছেন। এই তৈরিটা করছেন কি করে? নিজের কথাগুলো বলে। কেন নিজের কথা বলছেন? কেন যে অতি সাধারণ মানুষ কিভাবে ঈশ্বরে রূপান্তরিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? একজন ব্রাহ্মণ, তারপরে টাকা নেই, পয়সা নেই, একটা গ্রামের লোকেরা তাকে এক ছোট্ট একটু জমি দিয়েছে, একটু সেই একটু বাড়ি করে এসে না, আর একটু ধান তার করেন, ব্যাস এর ওর বাড়িতে গিয়ে পুজো করেন। গ্রামের মধ্যে আর কার বাড়িতে পুজো করবেন, বেশি ইনকামও নেই, কিন্তু সেই ভগবানের পুজো করছেন, শ্রীরামচন্দ্রের পুজো করছেন, আর মহানন্দে রয়েছেন। একেবারে সত্যে অটুট আঁট রয়েছে, সত্যের জন্যে সব ত্যাগ করেছেন। ওইখানেতেই ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। বেশি পড়াশোনা করলেন না, কিন্তু তার মধ্যে এমন একটা শক্তি জাগ্রত হচ্ছে যে কেউ তাকে না করতে পারছে না, এটা প্রমাণ করে দিচ্ছে। অথচ তিনি যে মিরাকল দেখাচ্ছেন তা না, জলের উপর দিয়ে হাঁটছেন কি অন্য কিছু দেখাচ্ছেন, কিচ্ছু করছেন না, অতি সাধারণ। কিন্তু যেই লোকে তার সামনে গিয়ে বসছে, যে মুহূর্তে তার কথা শুনছে, যাদের মধ্যে একটু স্টাফ আছে, যারা একটু আধ্যাত্মিক জীবনযাপন করতে চায়, তারা একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে, কেশবচন্দ্র সেন পর্যন্ত। তা এই কিভাবে উত্তরণটা ঘটলো, কি কি সাধনা তিনি করলেন, ওটাই তিনি বলছেন নরেন্দ্রকে শিক্ষার জন্যে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভক্তি, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরীয় কথা শোনার জন্যে ব্যাকুলতা হতো। এই অবস্থার পর মানে একটা সাধনার অবস্থার কথা বলছেন। কেবল ঈশ্বরীয় কথা শোনার জন্যে ব্যাকুলতা হতো, কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এঁড়েদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম, অধ্যাত্ম গীতা। এখন আজকেই সকালবেলায় আমরা যখন ভাগবত পাঠ করছিলাম, সেখানে একটা জায়গায় শুরুতেই আমাদের আলোচনা হচ্ছিল যে তিনটে গুণ আছে, সত্য, রজ আর তম। তিনটে গুণ সবার মধ্যে আছে। তা এখন তমটা ছেড়ে দিন, তম যাদের আছে তাদের ঠাকুর দেখবেন। যাদের রজ আর সত্য, রজটা বেশি, সত্য কম, কিন্তু সত্য আছে। এইবারেতে ভগবান স্বয়ং বলছেন সত্য গুণটাকে বৃদ্ধি করো। এই সত্য গুণ বৃদ্ধি করতে কিভাবে করব তার একটা লিস্ট দিয়েছেন ভাগবতে। এই সত্য গুণ যত বৃদ্ধি হবে তত রজগুণটা পেছনে পড়ে যাবে, তমটা তো চলে যাবেই। আর এই সত্যগুণে তুমি ঈশ্বরের অনেক কাছাকাছি পৌঁছে যাবে। সম্পূর্ণ যেতে হলে সত্যকেও ক্রস করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে রজকে সাবডিউ করে সত্যে। এখন রজটা আমি করব না, রজ চলে যাও, এরকম বললে তো হবে না। কি করে করব? সত্যকে বাড়াতে হবে। কেমন করে বাড়াবো? তখন উনি বলছেন খুব ভালো ভালো বই পড়তে। একদম প্রথমটাই হচ্ছে যে যে সমস্ত বইতে, যে সমস্ত বইয়ের উপদেশের মধ্যে সাত্ত্বিক ভাবটা বেশি রয়েছে, ওই বইগুলো পড়তে হবে। আর সেইটা পড়ে আনন্দ উপলব্ধি করতে হবে। তখন বোঝা যাবে যে সত্যটা বাড়ছে। তা দেখুন, ঠাকুর শুরু করছেন নিজের জীবন দিয়ে, কিন্তু বলছেনটা কি? সত্যগুণ বাড়াতে হবে। কিভাবে সত্যগুণ বাড়াতে হবে? তখন বলছেন আমার এই অবস্থার পর তখন কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো, কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। যেখানেই কোথাও পাঠ হতো উনি গিয়ে বসতেন, শুনতেন, আনন্দ পেতেন। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করাতে সে বলল, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বলল, তুই বল তুই শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এখন আর একটা উপদেশ দিচ্ছেন, সেটা কি? যে একবার যদি তুমি মনে করো যে ঈশ্বরের নামে মন শুদ্ধ হয়ে যায়, সে বিশ্বাসটা যদি হয়,
তখন তোমার মনের মধ্যে সাত্ত্বিক গুণ জাগ্রত হয়ে গেছে। আর তা না হলে 1000 বার এই সমস্ত নানান করেও কিছু হয় না। তো বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, তো ঠাকুর বলছেন একবার বিশ্বাস হলো তো সব হয়ে গেল। কি বিশ্বাস? ঈশ্বর আছেন এবং তিনি সব করাচ্ছেন। ভগবান তিনি অর্জুনকে এত করে বলছেন আমি এটা করেছি, আমি ওটা, কিছুতেই অর্জুনের বিশ্বাস হচ্ছে না। তারপরে আমরা দেখলাম 10 নম্বর অধ্যায়ে গিয়ে অর্জুনের একটু বিশ্বাস হলো এবং বলছেন যে না না, তোমার কথা তো খুব বড় বড় লোকেরাও বলে, তা এই যেমন আমাদের বেদব্যাস বলেছেন, নারদ বলেছেন, তারপরে অন্যরা বলেছেন, সুতরাং আর তুমিও বলেছ, স্বয়ং চৈবা ব্রবীষি মে, তুমিও বলেছ, তা আমার বেশ বিশ্বাস হয়েছে। কিন্তু তথাপি 11 নম্বর অধ্যায়ে আমরা সে দেখছি সে অর্জুন বলছেন আচ্ছা তুমি যে এই যে বিরাট তোমার ক্ষমতা, হ্যাঁ বিশ্বাস আমার আছে, কিন্তু একটু দেখাবে তুমি কিরকম? তখনও কিন্তু পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে না। ওই যে বিশ্বরূপ দর্শন করলেন, তখন সেই বিশ্বরূপ দর্শনের আগে অর্জুনের কিন্তু মনের মধ্যে ওই চিন্তাটা ছিল। সেজন্য ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাস হলো তো সব হয়ে গেল। ঈশ্বর আছেন, এই দৃঢ় বিশ্বাস, আমি কিচ্ছুটি করব না, বাস ভগবানের উপর নির্ভর করে বসে থাকবো। সত্যি যদি করতে পারা যায় ঠিক হয়ে যাবে। কিছু না কিছু ভাবে ঠিক দেখবেন কেউ না কেউ এলো, তাকে আপনাকে সাহায্য করছে, সব কিছু হয়ে যাবে। তখন মনে হবে যে এ সাহায্য করলো, ও সাহায্য করলো, পাঠালো কে? ওই ভগবানই তো পাঠালো না। তা সেই জন্যে যে সাহায্য করে তাকেও মনে রাখতে হবে আমাকে ভগবান বলেছেন, ঈশ্বর বলেছেন এদেরকে একটু সাহায্য করতে, এবং এই সামান্য এইটুকু পেয়েছি, আচ্ছা বেশ আমি করছি। আবার যিনি পাচ্ছেন তাকেও মনে রাখতে হবে এর মাধ্যমে ভগবানই আমাকে দিচ্ছেন, ভগবান ছাড়া আর কেউ নেই। এই যে বিশ্বাসটা, তা দাতা এবং গ্রহীতা দুজনেই মনে করবে আমি দিয়ে ধন্য হলাম, ভগবান আমার এই হাত দিয়ে ওকে সাহায্য করালেন। আর ওটা কে যে সাহায্য নিচ্ছে? ঈশ্বরই ওই দরিদ্র রূপে আমার সামনে বসে আছেন, আমি তাকে সাহায্য করলাম, আমি তাকে পুজো করলাম এই সাহায্যের মধ্যে দিয়ে।